এখন তো আমাদের দেশ স্কুল কলেজ ভার্সিটি থেকে আমাদের দেশে শিক্ষা সফরে যায়, যদিও নাম শিক্ষা সফর, কিন্তু বাস্তবে এগুলা হলো কুশিক্ষার সফর। কক্সবাজার পাঠায়, বান্দরবন পাঠায়, যুবতী মেয়ে একা একা বাপ মা ছেড়ে দিচ্ছে। বাপ মা একা একা ছেড়ে দিয়েছে ক্লাসের অন্যান্য ছেলে ক্লাসমেটদের সাথে কক্সবাজারে যাওয়ার জন্য। এই সফরে কি শিক্ষা হবে এটা তো আর বিশ্লেষণ করে বলার প্রয়োজন হয় না। শিক্ষা সফর কোনটা? উমরার সফর শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর, দাওয়াত ও তাবলীগের সফর শিক্ষা সফর, দিন শেখার জন্য সফর করে বলে শিক্ষা সফর। মূসা খিজির আলাইহিস সালাম দুইজনের সফর শিক্ষা সফর। লম্বা ঘটনা, মূল কথাটাই আমি বলতে চাই, যেটা দুজনের সফর শুরু হলো নৌকায় চড়ে। যেহেতু আপনারা চাঁদপুরের মানুষ, নৌকায় সফরে আপনারা, লঞ্চে সফরে আপনারা অভ্যস্ত। নদী পথে, সমুদ্র পথে সফরের সময় একটা দৃশ্য চোখে পড়ে। অনেক সময় দেখা যায় সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে উড়ন্ত অবস্থায় পাখি সমুদ্রের পানির সাথে, নদীর পানির সাথে ঠোঁট লাগায়া পানি পান করে। দুজনে যখন নৌকায় নদী পাড়ি দিচ্ছে, সাগর পাড়ি দিচ্ছে, এই দৃশ্যটা দুইজনের চোখে পড়ল যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম এবার মূসা আলাইহিস সালামকে বলে, ভাই মূসা, ওই যে দৃশ্যটা দেখেন। এবার দুজনেই দেখলো। এইবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানি পরিমাণ হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় সমগ্র সৃষ্টির জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ বলেন না? একটু চিন্তা করছেন যে পাখির ঠোঁটে লেগে থাকবে এক ফোঁটা পানি? আল্লাহর জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর ইলমের তুলনায়, জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান কতটুক? বলে পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানি নয়, বরং তার চাইতেও কম। সুবহানাল্লাহ।